আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সম্প্রতি সময়ে মানে সবাই জানেন আর কি যে মালয়েশিয়ার কলিং ভিসা যেটা প্লান্টেশনে এটা খোলা হয়েছে। তো আমি এই বিষয়ে দুইটা ভিডিও আপলোড দিছি। তো অনেকে এখানে কমেন্ট করতেছেন বা কন্টাক্টও করতেছেন যে ভাই মেডিকেল কবে থেকে হবে বা কোন কোন মেডিকেল থেকে মেডিকেল করানো যাবে। আর আমি ওই ভিডিওতে বলছিলাম যে কোন কোন মেডিকেল থেকে মেডিকেল করানো যাবে, যদি এরকম কোনো নিয়োগ পাই অবশ্যই ভিডিও আপলোড দিব। বাট ওইটা এখনো চূড়ান্ত হয় নাই কোন কোন মেডিকেল গুলা মানে অনুমোদন পাবে। বাট যেটা শিওর হয়ে যাচ্ছে যে কবে মেডিকেল খুলবে, তো ওই বিষয়ে ওইটা বলা হয়েছে। তো মেডিকেল কবে খুলবে এটা বলার আগে কিছু কথা বলি আপনাদের মেডিকেল সম্পর্কে। প্রথমত যখন 2023 সালে কলিং এ মালয়েশিয়া খোলা ছিল, যারা যারা আসছিল ওইটা FWCMH এর একটা সংস্থার অন্তর্ভুক্ত ছিল, যার কারণে ওইখানে মেডিকেল গুলা ওইরকম নির্বাচন করা হয়েছে। বাট এখন যে মেডিকেল গুলা এটা FWCMH এর থেকে হবে না শোনা যাইতেছে। তো তার জন্য এখন পর্যন্ত ওইরকম ভাবে অনুমোদন দেয় না কোন কোন মেডিকেল থেকে মেডিকেল করানো যাবে। কিন্তু এটা বলা যায় আগামী মাসের 1 তারিখ থেকে, এটা আমি বলতেছি না, পুরো শিওর আপনার 1 তারিখ থেকে মেডিকেল মানে সকল বিষয়ে মানে সকল এজেন্সি যারা অনুমোদন পাবে তারা আর কি চালু করবে। তো সবাইকে বলবো মালয়েশিয়া আসবেন যারা, তো দেখে শুনে আসবেন। আর আরেকটা কথা, ভিসা হওয়ার আগে মানে কোনো এজেন্ট যদি মানে অনুমোদন না পায় কোম্পানির কাছ থেকে তাহলে কিন্তু মেডিকেল করতে পারবে না। অনুমোদন পাওয়ার পরই মেডিকেল করানো হবে। আর হয়তো আপনার সকল কিছু শুরু হওয়ার আগে মেডিকেল হবে। তো সবাইকে বলবো ওইরকম মানে প্রস্তুতি নিয়ে নিবেন। যদি কারো মেজর প্রবলেম না থাকে, সাধারণ কিছু সমস্যা থাকে, টেস্ট মেডিকেল করে নেবেন। তাহলে দেখা গেছে কি আপনি শিওর হতে পারলেন যে ফাইনাল মেডিকেলে আপনি টিকবেন কিনা। আর মালয়েশিয়ার মেডিকেলে না টিকলে কিন্তু মালয়েশিয়াতে আসা টাফ হয়ে যায়। দ্বিতীয়বার করা যায় কিন্তু বাট তখন সময় লেগে যায়। আর যেহেতু কর্মীর সংখ্যা মানে কমই নিবে, 5000 কর্মীর মতো প্লান্টেশনে নেওয়া হবে, কিন্তু মালয়েশিয়াতে কর্মীর চাহিদা আছে প্রায় 80,000-এর মতো। আমি বলছিলাম আগের একটা ভিডিওতে, আর এটা সরকার বলছিল। কিন্তু ওই টাইমে বলা হয়েছিল যে 2টা সেক্টরে খুলবে, এগ্রিকালচার, প্লান্টেশন। কিন্তু এখন একটা সাইডে খুলছে, তার জন্য কর্মী খুবই কম নেবে, পাম বাগানে কর্মী নেবে। তো সবাইকে বলবো যারা মানে পাম বাগানে এসে চিন্তা করবেন রেস্টুরেন্টে কাজ করার বা মার্কেটে কাজ করার, তারা এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন। যদি কেউ পাম বাগানে কাম করতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো শুধু নাম দেন, কেননা মালয়েশিয়াতে এমনিতেই কাজের মানে অনেকটাই সংকট। তো এর মধ্যে যদি আপনি পাম বাগানের ভিসা এসে অন্য কোনো জায়গায় কাজ দেন, আপনার ভিসা দেখলে অন্য কেউ কাজে নিবে না। আর মালয়েশিয়াতে কাজ এখন অনেকটাই কম, যে আসার পর অন্য কোনো জায়গায় কাজ করতে হবে এমনটা না। আর এই ভিসাতে যদি কেউ ধরাও পড়েন তাহলে মানে অনেক টাকা জরিমানা হতে পারে। তো কি বলবো, এই পর্যন্ত ভিডিও। তো সবাইকে বারবার বলি, সতর্ক করি যে মালয়েশিয়াতে যারা আসবেন দেখে শুনে আসেন। কারণ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এই 3টা দেশ নিয়ে খুবই মানে দুর্নীতি হয় বাংলাদেশের সাথে। বলে একটা কিন্তু এখানে আনার পর করে আরেকটা। আপনাকে দেখা গেছে বললো এখানে মানে এখনই দেখেন পাম বাগানের কথা বলে আপনাকে ভিসা খোলা, এটা সবাই জানে, কিন্তু এজেন্ট অথবা দালাল বলবে যে আপনাকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। তো তাদেরকে বলবো একটু সতর্ক থাকেন, একটু হুঁশিয়ার থাকেন, কারণ এরকমটা এখন মানে মোটেও হবে না। যারা আসবেন ওই পাম বাগানের আশা করে আসেন, কারণ কোম্পানির আশাটা না করলেই ভালো, কারণ কোম্পানি ভিসা এখনো খোলে না। যারা বলতেছেন যে কোম্পানি ভিসা কবে খুলবে, এরকম কোনো ঘোষণা এখন আসে নাই। যদি আসে আপনারা আমার চ্যানেলটা ফলো করেন, যারা ফেসবুক থেকে দেখবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। ওইরকম কোনো নিউজ আসলে আমি অবশ্যই ভিডিও আপলোড দিব। তাই সবাইকে বলবো একটু সাপোর্ট করেন আর ভিডিওগুলো শেয়ার করেন, যাতে যারা মালয়েশিয়াতে আসবে বা মালয়েশিয়া সম্পর্কে জানতে চাইবে আমার চ্যানেলে ঘোরাঘুরি করলে কিন্তু জানতে পারবে। তারপরে ভিডিও এখানে শেষ করতেছি। তো শেষ করার আগে আবারও বলে দিতেছি সামনের মাসের 1 তারিখ থেকে মেডিকেল উন্মুক্ত। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।